এই কথা যেন সারা জীবন তোমার মনে থাকে, ঠিক আছে? থাকবে। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো? তুমি শুধু আমার পাশে থেকে দেখবা, পৃথিবীতে যাই ঘটুক না কেন সব কিছু মনে করে। বাহ বাহ, চমৎকার। কি অবাক লাগছে? হ্যাঁ, আচ্ছা শোনো, আজকে এই নিরিবিলি এই পরিবেশটা বসে না আমার অনেক ভালো লাগছে তোমার হাতে, বিশ্বাস করো। আমারও অনেক ভালো লাগছে, কিন্তু একটা কথা কি জানো, বারবার আমার মনে সাড়া জাগে। কি গো? এই যে তুমি তোমার স্বামীর চোখ ফাঁকি দিয়ে আমার সাথে দেখা করতে আসো, তোমার স্বামী যদি কখনো জেনে যায় তাহলে কি একটা অবস্থা হবে বুঝতে পারছো? আরে ওর কথা বাদ দাও তো, ও একটা হাদারাম, ও সংসার নিয়ে ব্যস্ত থাকে। আমাকে নিয়ে একটু ঘুরবে, একটু সেলফি তুলবে, একটু শপিংয়ে যাবে, ও এগুলা কিচ্ছু করে না, শুধু সংসার সংসার করেই মরে। এই জন্য ওকে ভাল লাগে না, তোমাকেই ভাল লাগে, তুমি কত রোমান্টিক। আচ্ছা, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আরে না, কথা দিলাম আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না, তোমারই আছি তোমারই থাকবো। তুমি ছেড়ে গেলে কিন্তু আমি একদম মারা যাবো। না, আমি আছি তোমার সাথে। তুমি এই সাহসটা দিয়েছো বলে তো আমি দেখো তোমার স্বামীর চোখ ফাঁকি দিয়ে, এলাকার সবার চোখ ফাঁকি দিয়ে তারপর তোমার সাথে আমি দেখা করি। সেই জন্যই তো আমি তোমাকে এতটা বেশি ভালোবাসি, তুমি তো আমার ভালোবাসার মানুষ, আমার অন্তরের মানুষ গো। তুমিও আমার ভালোবাসার মানুষ, এই অন্তরে তোমাকে আমি রাখেছি, যেখান থেকে কখনো বাইর করা সম্ভব না। এই কথা যেন সারা জীবন তোমার মনে থাকে, ঠিক আছে? থাকবে। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো? তুমি শুধু আমার পাশে থেকে দেখবা, পৃথিবীতে যাই ঘটুক না কেন সব কিছু মনে করে। বাহ বাহ, চমৎকার। কি অবাক লাগছে? হ্যাঁ, অবাক তো লাগার কথাই। তুমি আমারটা খাও, আমারটা পরো, এই যে শরীরে যে পোশাকটা আছে না, এই পোশাকটা পর্যন্ত আমার টাকা দা কিনা। আমি কত পরিশ্রম করে, কত কষ্ট করে, তারপরে আমি তোমার যখন যেটা লাগে তোমার চাহিদা আমি পূরণ করি। আর তুমি নাকি আমারে ফাঁকি দিয়া তুমি এই ছেলের লগে প্রেম করো। তোমার কলজাটা তো অনেক বড় হয়ে গেছে। আর ভাই, আপনার একটা কথা কই, আজকে হাজবেন্ডে ফাঁকি দিয়া আমার ওয়াইফ আপনার লগে প্রেম করতে আইছে, আজকে আমারে ফাঁকি দিয়া সে আপনার লগে প্রেম করতেছে। একটা সময় আপনার চেয়েও বেটার কিছু যখন পাইবো তখন তো অন্য ছেলের লগে চলে যাব, তখন কি আপনি ভাইবা দেখছেন কি হবে? আর তোমার একটা কথা কই, তুমি কোন আক্কেলে আমারে চোখ ফাঁকি দিয়া তারপরে তুমি আর একটা ছেলের সাথে পরপুরুষের লগে তুমি প্রেম করতে এলা? তোমার কি একটু বিবেকে বাঁধলো না? ভাই, আপনি আসলে ঠিকই বলেছেন। যে মেয়ে আপনাকে ছেড়ে আমার সাথে প্রেম করতে পারে, সম্পর্ক করতে পারে, দুদিন পরে যে আমাকে ছেড়ে অন্য কারোর সাথে সংসার করবে না, অন্য কারোর প্রেমে পড়বে না, এটা আমি আসলে কিভাবে বুঝবো? তোমাকে বলি, আসলে ভাই অনেক ভালো মানুষ, তুমি ভাইকে ঠকাচ্ছ। তুমি যদি তোমার স্বামীকে ছেড়ে যদি আমার সাথে সম্পর্ক করতে পারো, দুদিন পরে আমাকে ছেড়ে আবার অন্য কাউকে ভালো লাগলে তুমি তার সাথে সম্পর্ক করবা, এটাই হতে পারে তোমাদের মতো মেয়েদের জন্য। আসলে ভুলটা আমারই, আমি আসলে বুঝতে পারি নাই তোমার স্বামী থাকা সত্ত্বেও আমি তোমার সাথে সম্পর্ক করেছি। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি এমন একটা ভালো মানুষকে সাথে ঠকাতে পারবো না। তার থেকে বেটার হয় তুমি তোমার স্বামীর সাথে সংসার করো, সুখে থাকো, এটাই ভালো হবে। তোমার স্বামী খুব ভালো মানুষ ভাই। ভাই, এইটা আপনি ঠিক বলছেন। আমি সারাদিন পরিশ্রম করে, সারাদিন কষ্ট করে ওর যত চাহিদা আছে সব কিছু আমি পূরণ করি, তারপরও ওর মন পাওয়া যায় না, শুধু খালি ছুটাছুটি করে। আর তোমারে একটা কথা কই, তুমি আজকে আর পরে থেকে কোনো জায়গায় তুমি বেরোতে পারবে না আমার অনুমতি ছাড়া। 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়বা আর আমার জন্য দোয়া করবা, আমরা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারি। ভাই, আর সংসারে কোনো ধরনের যাতে অশান্তি না লাগে, এই ধরনের কোনো ধরনের চিন্তা ভাবনা কিন্তু করবা না। ভাই, আপনারা সুখে থাকেন এই কামনা করি। তুমিও
তোমার স্বামীকে সুখী করো, তাকে ছেড়ে যেও না। তোমার স্বামী অনেক ভালো মানুষ, আমাকে ভুলে যাও। ধন্যবাদ ভাই, তাহলে চলো।